বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসাবে বিকাল 3টা থেকে 4টার মধ্যে রংপুর সিটি বাজার সংলগ্ন বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল আসছিল। সেই মিছিলে এই আজকের যে 387-24 জিয়ার মামলার ভিকটিম আবদুল্লাহ আল তাহির সেইখানে গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে সে রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে তার বাবা মামলা করেন। সেই মামলার 18 নম্বর আসামি একটি দলের প্রাক্তন মহানগর সেক্রেটারি তুষারকান্তি মণ্ডল, তিনি অ্যারেস্ট হন এবং আজকে বিজ্ঞ MM2 আদালতে তাকে উপস্থাপন করা হয়। উপস্থাপনে আয়ও মামলার তদন্তকারী আয়ও 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষকে শোনে এবং তার আইনজীবী লিগাল এইডের একজন আইনজীবী ছিল, তার বক্তব্য শোনার পরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং জামিন আবেদন বাতিল করেছে। এছাড়া এই আসামির বিরুদ্ধে আরও 4টি মামলা ছিল, যে মামলাগুলি জিআর 386, 402, 403 এবং 401। এই মামলাগুলিরও সে এজাহার নামীয় আসামি। বিভিন্ন তদন্তকারী কর্মকর্তাগণ তাকে এই মামলাতে সোন অ্যারেস্টের প্রেয়ার করে। আদালত প্রেয়ার মঞ্জুর করেছে এবং সেই মামলাগুলোতেও তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আমরা তদন্তকারী কর্তৃপক্ষ কোতোয়ালি থানা তার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামিকেও উপস্থাপন করা হয়েছে। আমি তুষারকান্তি মণ্ডলের জন্য আমি জামিনের আবেদন করেছিলাম, জামিন চেয়েছি এবং তার যে রিমান্ড সেটা নামঞ্জুর চেয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত তার জামিনটা নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।